তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদের যাদবপুরের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং শুরু হয়ে গেছে। তো সেই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের দেখো টোটাল ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখতে হবে টোটাল ভ্যাকেন্সি সিট হচ্ছে 141টি। তো এবছর প্রচুর ভ্যাকেন্সি আছে। তো ফার্স্টে আমরা একটু আলোচনা করে দিই আর্কিটেকচারে কেমন কি আছে। আর্কিটেকচার, তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল আছে, তারপরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারপরে কনস্ট্রাকশান, এইভাবে মোটামুটি এই যে ডিপার্টমেন্টগুলো আছে। তো দেখো সেই হিসাবে দেখতে গেলে এখানে যে টোটাল এইভাবে সিট ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে। তো আমি আরেকবারও বলে দিই, দেখো তোমাদের এবছর যদি দেখা যায় তাহলে ওভারঅল দেখো তোমাদের মেকানিক্যালে প্রচুর সিট আছে। মেকানিক্যালে যেমন বেশি সিট আছে তেমন আছে সিভিলে প্রচুর সিট আছে, তেমন ইলেকট্রিক্যালে আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমে আছে, বেশি আছে। এগুলোতে সব থেকে হিউজ আছে। তারপরে একটু যদি কমের দিকে বলো তারপরে পাওয়ার আছে, তারপরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে 5টা, খুবই কম। তো দেখো মোটামুটি যাদের একটু মোটামুটি খুব ভালো নাহলেও মোটামুটি এই চান্স পাওয়ার মতো র্যাঙ্ক আছে, তারা এই কটা অথবা অন্তপক্ষে এই 5টা ডিপার্টমেন্টকে ভালো করে বেছে নিতে পারো যে এগুলোতে হয়ে যেতে পারে। তো সেটার জন্য বলবো তোমরা দেরি না করে অবশ্যই অ্যাপ্লাই করে দাও। তোমরা তারপরে যেদিন তোমাদের ডেট দিয়ে দেবে সেদিন তোমরা সেই কাউন্সেলিংয়ের সকল তথ্য নিয়ে তোমরা কাউন্সেলিংয়ে যাবে। এবার আলোচনা করি কি কি তথ্য লাগবে। তো দেখো এক একটা করে আমি আলোচনা করে দিচ্ছি। তো এখানে দেখো ফার্স্টে এটা লাগবে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অর্থাৎ এটা তোমরা যাদবপুরের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবা। তো এখানে তোমরা যাদবপুরের অফিসিয়াল ওয়েবসাইটে এটা পেয়ে যাবা। তো এটাকে ডাউনলোড করে তোমাদের নির্দিষ্ট এলাকাতে যে হসপিটাল আছে ওই হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে, এখানে দেখো ডাক্তাররা তুমি এইভাবে সই করবে না, তোমার নাম, বাবার নাম লিখবে এবং তোমার হাইট, ওয়েট এগুলো দেবে, চেস্ট, তারপরে হার্ট এবং লাংস, তারপরে ভিশন, কোনো কালার ভিশন এখানে রাইট বা লেফটের, তারপরে কালার ভিশন, হেয়ারিং, তারপরে হচ্ছে রিমার্ক। তারপরে এখানে দেখো তোমাদের যে কলেজ যে হোস্টেল সুপার বা হোস্টেল যে মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন তিনি এটাকে অ্যাপ্রুভ করবেন। সেটার জন্য তোমাদেরকে প্রুফ কপির জন্য এই যে এইগুলোতে তোমাদের ডাক্তার দেখিয়ে সিগনেচার করতে হবে। এখানে আমি একটা জিনিস বলে রাখি, রেস্ট্রিকশান বা নোটিশ বা এটা বলতে আবেদন, যে এগুলো প্রত্যেকটা ডাক্তার দেখিয়ে সে ডাক্তারের সিগনেচার করিয়ে নেবে। আদারওয়াইজ যদি কোনোটা সন্দেহ হয় পুরোটাকে ক্যান্সেল করে দেবে। ওটার জন্য পরপর স্টেপ বাই স্টেপ গিয়ে এগুলোকে পুরোপুরি সঠিকভাবে ফিল করে এখানে তোমাদের একটা স্ট্যাম্প দিয়ে দেবে নিজস্ব লোকালের হসপিটালের, এবং এখানে যিনি হেড আছেন তার একটা সিগনেচার দিয়ে দেবেন। তো শুধুমাত্র এই ফরম্যাটটা তোমরা ডাউনলোড করে এটাকে যদি পুরোপুরি কমপ্লিট করতে পারবে, এটা তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে অ্যাজ এ মেডিকেল সার্টিফিকেট হিসাবে। এরপরে চলে আসি আমরা, তো দেখো তারপরে আমরা চলে আসলাম রিপোর্টিং কাম উইলিংনেস ফর্ম। তো এখানে তোমরা কীভাবে ফিল আপ করবে, এখানে নিজের নাম, তারপরে হচ্ছে জিমার র্যাঙ্কটা দেবে, তারপরে এখানে বলেছে টিক অফ দ্য অপশান, এগুলোতে সব কিছু সঠিকভাবে ফিল আপ করবে, করার পরে নিচের পেজে আসবে, এখানেও একইভাবে ফিল আপ করবে। এটা দেখো বলে দিয়েছে অফিস থেকে অন্য মাত্র, তাই তোমার কাছে থাকলো এই অ্যাপ্লিকেশানটা, এটা হচ্ছে তুমি নিজে অ্যাজ এ ক্যান্ডিডেট এটা ফিল আপ করবে, আর এটা হচ্ছে তোমার অফিস থেকে, অর্থাৎ অফিস থেকে এটা ফিল আপ করে দেবে। তো এটা বেসিক্যালি তোমাদেরকে দুটোই ডাউনলোড করে নিতে হবে। এটা যদি সঠিক থেকে থাকে তখনই এই অফিস থেকে এটা প্রুভ করে দেবেন। তো এটা গেল আরেকটা তোমাদের ডকুমেন্টস হিসাবে। এরপরে চলে আসে আরেকটা নতুন ডকুমেন্টস। তো এরপরে দেখো চলে আসি একটা অ্যান্টি র্যাগিংয়ের যে এফিডেভিট। তো এটা হচ্ছে যাদবপুরের ফরম্যাট। তো এখান থেকে এটা তোমরা যাদবপুরের ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা এটা ডাউনলোড করবে এবং এটাকে সঠিকভাবে ফিল আপ করবে। তো এখানে দেখো তোমার হচ্ছে ডিক্লারেশন অন করে দিয়েছে।
তো এখানে দুটো পেজ আছে, দুটো পেজই তোমরা ফুলফিল করবে এবং সঠিক অ্যাপ্রুভ করবে কপিটাকে। তারপরে তোমাদের হচ্ছে এটাকে জমা দিতে হবে। তেমন এই নিচের পার্টটাতেও এই সেম একইভাবে জমা অ্যাপ্রুভ করে এটাকে তোমাদের কলেজে জমা দিতে হবে ভর্তির সময়। তো আশা করি বুঝতে পারলে এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে রেডি করতে হবে। তো দেখো আমি আবারও চলে আসি প্রথম পেজে। তো দেখো তোমাদের প্রচুর সিট এবার খালি আছে, 141টা প্রচুর সিট খালি আছে। তো তোমরা দ্রুতই অ্যাপ্লাই করে দাও, যাতে ভালো র্যাঙ্ক আছে বা মোটামুটি যে কোনো একটা ডিপার্টমেন্ট হলে হয়। তো দেখো প্রচুর সিট খালি আছে, এগুলোতে সব অ্যাপ্লাই করে দাও, আশা করা যায় হয়ে যেতে পারে। তো কোনো দ্বিধা না করে অতি শীঘ্রই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করো এবং ডকুমেন্টসগুলো সব রেডি করো এবং তোমাদের নাম আসলে সব ডকুমেন্টস নিয়ে তোমরা রেডি হয়ে কলেজে গেলে এবং তোমরা ভর্তি হয়ে চলে আসলে। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব। তার আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন কোনো ভিডিও আপডেটের জন্য চ্যানেলটাতে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো যাদবপুরের আপডেট এখানে আমি শেষ করব। এরপরে নতুন কোনো কলেজের ডিসেন্ট্রালাইজ শুরু হলে সেটা আমি দিয়ে দেবো। তো আজকের মতো আমি এখানে রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।